Hey guys, welcome back to my channel Step with Sumana. This is me Sumana আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা স্পেশাল জিনিস আমার লাইফে। আমি ইউটিউব ভিডিও করা শুরু করেছি, তোমরা আমার চ্যানেলে নতুন বা যারা পুরনো তারা জানো হয়তো ভিডিও বানাচ্ছি। আমি এখন ইউটিউবে রেগুলার বানানোর চেষ্টা করছি। আর তোমাদেরকে একটা কথা তোমরা টাইটেল দেখে বুঝে চলে যাওয়া হয়তো আজকে আমার ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, বলে দিই আমি আরও একবার যে আমার কাছে কোনো ভিডিও সেট আপ নেই, মানে আমার কাছে না আছে কোনো ক্যামেরা বা না আছে কোনো ট্রাইপড, কোনো কিছুই নেই আমার কাছে। অ্যাকচুয়ালি আমি যে ফোনে ভিডিও করি সেটা পর্যন্ত আমার না, এটা লয়ালি আমি বলছি। আর আমি অনেক চেষ্টা করছি যে ভালো ভালো ভিডিও বানানোর, কারণ আমি এখন তোমাদেরকে টাইম দেখাতে পারি আমি কটা বাজে। এখন বাজে হচ্ছে 8:20, আমার ঘড়ি 10 মিনিট ফার্স্ট আমার রুমে। তো এখন 8:10 বাজে। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি যাতে আমার দাদা ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে ভিডিও করতে পারি। 3টে ভিডিও শুট করছি আমি, নিয়ে 3rd ভিডিও চলছে এটা। আর আগের ভিডিওগুলো তোমরা হয়তো আগেই দেখতে পারবে আমার চ্যানেলে। আর এই জন্য আমি উঠেছি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার ক্যামেরা সেট আপ, আমি কিভাবে ক্যামেরা কোথায় রাখি বা কিভাবে আমি ভিডিও করি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। গাইজ দেখো, একটা কথা আমি আগেই বলে দিই, তোমরা হয়তো অনেকেই নেগেটিভ কমেন্ট করতে পারো যে আমি এগুলো শো অফ করছি, কিন্তু আমি শো অফ করছি না। যে আমাদের ফ্যামিলি কন্ডিশন অতটাও ভালো না সত্যি কথা বলতে। আর আমি যেখানে জব করছি, কিছুদিন হলো যে লকডাউনের জন্য আমার জবটাও এখন বন্ধ আছে, যেহেতু আমি ফ্রেশার্স ছিলাম একদম, সেই জন্য এখন আমি বসে গেছি পুরোটাই বলতে গেলে, যে আমি এখন জবে যেতে পারছি না। আর যখন আমি ভিডিও করা শুরু করি তখন একদম জবে আমি নতুন, তো সেখানে আমাকে এত কিছু ক্যামেরা সেট আপ বলো বা অন্য কোনো ফোন কিনেই বা ভিডিও করবো সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না, বা ট্রাইপড কিনবো বা যাই বলো কিনতে পারতাম না। এবার সেটাই হচ্ছে যে আমি এখানে যেটা দেখাচ্ছি যেটা সত্যি রিয়েল। আমি সত্যি কথা বলতে আমি কোন স্ট্যান্ড ইউজ করি তোমরা দেখতে পাবে এক্ষুনি। তার আগে আমি এই কথাগুলোর জন্য বলে নিতে চাইলাম যে অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারে, বাট সত্যি সত্যি আমি অনেক কষ্ট করছি যে আমার ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করানো বা ইউটিউবটাকে আমার একটা যেরকম আমার জবটা আমার প্রফেশন, একটা প্যারামেডিক্যাল প্রফেশন, ইউটিউবটাকে আমি নিজে প্রফেশন করতে চাইছি লয়াল, মানে নিজেও পথে। যাই হোক, এখন বানাচ্ছি, জানি না এরপরে আর কতদিন করতে পারবো কি, তোমরা বাসা থাকলে নিশ্চয়ই পারবো হয়তো। তো চলো দেখা যাক আমার ক্যামেরা সেট আপ। সো গাইজ, দিস ইজ মাই এন্ট্রান্স, মানে এটা আমার রুমে ঢোকার গেট। তো এটা হলো আমার বেড, তো দেখতে পাচ্ছ এটা আমার টেডি। আর এটাকে আমি প্লাস্টিক পরিয়ে রেখেছি, তার কারণটা হচ্ছে আমাদের বাড়িটা একদম রাস্তার সামনে, সো এখানে খুব ধুলো হয় সেই জন্য। দিস ইজ আ সুইচ বোর্ড। আর ওখানে দেখো ঠাকুরের মিষ্টি রাখা আছে। গাইজ দিস ইজ, এটা দেখতে পাচ্ছ একটা মোমবাতি টাইপের, এটাতে লাইট জ্বলে। এটা হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস, যেটা আমাকে স্পেশালি একজন গিফট করেছিল। তো এটা হলো আমার বেড। এখানে আমার হেডফোন পরে আছে, আমি একটু আগে আমার ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য এটা আমার ডায়েরি, আমি এখানে লিখে রাখি যে আমাকে কী ভিডিও করতে হবে। এটা আমার ফোন, আমার ফোনের ক্যামেরাটা ঠিক ভালো না, সেই জন্য আমি এই ফোনের ক্যামেরা ইউজ করতে পারি না। আমার দাদাদের ফোন বা আমার বোন আছে একটা পাশের বাড়ি, সেই বোনের ফোন ইউজ করতে হয়। এটা আমার বিউটি ব্লেন্ডার পরে আছে, যদি বা এটা আমার কোনো কাজে না, আমি শুধু আমার মুখ ঘেমে যাচ্ছিলাম বলে আমি এটাকে ইউজ করছিলাম। পেন পরে আছে, লিখছিলাম। ওটা আমার পার্স, সবসময় বিছানায় থাকে, ক্ল্যাচারটা থাকে। আর ওইটা আমার পাওয়ার ব্যাঙ্ক, ওইটা আমার একটা পার্স। সো এই সাইডে আছে আমাদের জলের পেটি, মানে অ্যাকচুয়ালি আমাদের যে বিজনেস আছে ওখানে আমাদের এই জলের পেটিগুলো যায়, তো রাখার জায়গা শর্ট বলে আমার ঘরেও রাখা হয়েছে একটা সাইডে। এটা আমার বই রাখার জায়গা, ছোট্ট মতো একটা জায়গা। আমার ঘরটা অ্যাকচুয়ালি নতুন হয়েছে একদম, তো সেই জন্য সেভাবে একটা ফার্নিশ বা গোছানো না। এখানে আমি ভিডিও শুট করছিলাম এই চেয়ারটায় বসে। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এই পর্দাটা যখন আমার যেখানে মনে হয় আমি সেখানে লাগিয়ে দিই, কারণ এটা হচ্ছে আমি এখন এখানে শুট করছিলাম বলে এখানে ইউজ করেছি। এর আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা দেখবে যে আমি এখানে ইউজ করেছিলাম। সো ওটা হচ্ছে আমার আরেকটা গেট, মানে বাইরে যাওয়ার গেট, ওটা আমাদের বাড়ির পেছন দিকে যাওয়া যায়। তো এটা আমার মায়ের আলমারি, এই শোকেসটা অনেক পুরনো আমার মায়ের। তো আমার এখনো লকডাউনের জন্য আমি আমার ঘরে ঢুকেছি, মানে নতুন ঘরটাতে এসেছি আমাদের মার্চে, তো সেভাবে একটা গোছানো হয়নি, তার আগেই লকডাউন শুরু হয়ে গেছিল সেই জন্য। তো এখানে রয়েছে আমাদের ঠাকুর, আমরা এই ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরের জায়গা। দেখো এখানে আমাদের একটা ছোট ঠাকুর আছে, এখানে হচ্ছে ঠাকুরের ফটো, এটা আমি নিজে তৈরি করেছি হাতে। আর এইটাও আমি নিজে হাতে বানিয়েছি, দেখো তোমরা। এইবার দেখো, এটাও তৈরি করেছি নিজে হাতে। আর এটা হচ্ছে আমার ল্যাবের ঘড়ি, দেখো আমাকে ল্যাব থেকে দিয়েছিল, এখানে লেখা রয়েছে আমার। এখন বাজে সকাল 8:35। এখানে আমার একটা ব্যাগ আছে, এখানে একটা ছোটো মতো ফ্লাওয়ার আছে, এটা খুলে গেছে অলরেডি। আর এগুলোর নিচে আছে হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, যেগুলো আমি বেসিক ডেতে বেশি ইউজ করি। টোনার, এটা হচ্ছে বডি ওয়াশ, বাকি যা যা টুথপেস্ট, যা আমার ইউজ করার জিনিস সেগুলো আমি আছে কিছু কিছু জিনিস, তো ঢাকা দিয়ে রাখি। এগুলো আমাদের বলেছে, আমার একদম মেইন রোডের সামনে বাড়ি, প্রচুর ধুলো হয়। এখানে আমার কিছু বুকস আছে, আর এখানেও আমার কিছু জুয়েলারি আছে, শ্যাম্পু ট্যাম্পু আছে। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে আমার ক্যামেরা সেট আপ। সো দেখো, কেউ
খারাপ কমেন্ট করো না প্লিজ। এটা আমার ফোন আর আমি এতক্ষণ এই ফোনটা থেকে ভিডিও করছিলাম, আর এখন আমার হাতে যে ফোনটা আছে মানে এখন যেটা থেকে ভিডিও করছো ওটা আমার আর এক দাদার ফোন। তো তো এইটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড। তোমরা কেউ গেস করতে পারছো যে আমি এটা কী দিয়ে বানিয়েছি? কাছ থেকে দেখো তোমরা, এটা কঞ্চি। আর এটা অ্যাকচুয়ালি আমরা ঘর মুছে যে স্টিকগুলো হয় না, সেই স্টিকগুলোর এটা স্টিকটা। এটা হচ্ছে আমার টিস্যু পেপার, মানে আমাদের টিস্যু পেপার থাকে যে রিলগুলো, ওই রিলের মধ্যে যে খাপটা থাকে এটা হচ্ছে খাপ। এটা হচ্ছে ওই বোতলের একটা খাপ যেটা এখানে লাগিয়ে আমি, আর এখানে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। আমি ফোনটাকে রাখি এখানে, ঠিক এইভাবে আমার ফোনটা রেখে আমি দেখাচ্ছি, দেখো এই ফোনটাকে এভাবে রাখি। আর আমার কাছে দুটো পিচবোর্ড টাইপের আছে, মানে আমি দুটোকে এইভাবে রেখে দিই, তো এটা টাইট হয়ে যায়। এভাবে ভিডিও করি আমি সত্যি কথা বলতে কি নিজেকে ভালো করে দেখতে পারি না যে আমি কি বলছি কি না বলছি, তাও এভাবে। এইটা হচ্ছে আমার ক্যামেরা স্ট্যান্ড, দেখো তোমরা। এটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জিনিস। আর এটা এতদিন এটা ঠিকই ছিল, বাট ইউজ করতে করতে এটা কার্ডবোর্ডের তো আস্তে আস্তে নরম হতে হতে এটা এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ক্যামেরা সেট আপ। ব্যাকগ্রাউন্ডও সেরকম খুব একটা ভালো না। তো গাইজ একটা কথা কি জানো তো, যে আমি সত্যি যদি এইটা না থাকতো না, আমি এটাকে দেখো একবার আমার সাথে, এটা যদি আমার সঙ্গে না থাকতো তাহলে হয়তো আজকে আমি কিছুই ছিলাম না। কোন সুমনা, আমি কোনো সুমনাই ছিলাম না। এটা আমাকে প্রথম থেকে আমাকে হেল্প করেছে। আর দাঁড়িয়েও থাকে, দেখো কি সুন্দর 3টে পা করে দিয়েছি আমি ওর চুপচাপ। এটাকে ছোটো বড়ও করা যায়, এই দেখো এটাকে ছোটও করা যায়, বড় এতটাই হাইট ছোটো করলে, বড় করলে অনেকটা বড়ও করা যায় এটাকে, যেহেতু এটা স্টিক একটা বড় মতো। তো এটা সত্যি আমি এটার সঙ্গে ইমোশনালি খুব জড়িয়ে পড়েছি। এটা যদি না থাকতো হয়তো আমি ভালোভাবে ভিডিও করতে পারতাম না। মানে আমি এমনই একটা মেয়ে না যে আমি যদি ইমোশনাল হয়েও পড়ি তাও আমার মানে হাসি যায় না আমার মুখ থেকে। আমি সবসময় স্মাইল করতে ভালোবাসি, করিও স্মাইল। তো যাই হোক, এটা সত্যি আমার যদি কখনো অনেক সাবস্ক্রাইবার হয়েও যায়, বা আমি যদি যদি ক্যামেরা বা ট্রাইপড কখনো কিনতে পারি, তাহলে সত্যি সত্যি যে আমি এটাকে কখনো ফেলতে পারবো না, কারণ এটা আমার সাথে পুরো ইমোশনালি জড়িয়ে আছে। একটা অন্যরকম ফিলিংস এটার সঙ্গে। এটাই আজকে আমাকে 58টা সাবস্ক্রাইবার থেকে 5000 ক্রস করে গেছে আমার সাবস্ক্রাইবার। আই থিঙ্ক যতক্ষণে আমি ভিডিওটা পোস্ট করবো ততক্ষণে তোমাদের আমার 6000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো এটা আমাকে 58 সাবস্ক্রাইবার থেকে 5000 ক্রস করিয়েছে। তো তাই জন্য এর প্রতি আমি লয়াল থাকতে চাই, এটা হচ্ছে ব্যাপার। সো সত্যি কথা বলতে যে আমার প্রথম যখন 58 সাবস্ক্রাইবার ছিল, মানে 58টা সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা আর আমার ফ্যামিলি মেম্বার তারাও আমাকে, আমার অনেক বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে যে ভিডিও এভাবে কর বা ভিডিও এভাবে শ্যুট কর। আমার ক্যামেরা সম্পর্কে কোনো অ্যাঙ্গেলই জানা ছিল না, আর আমি শুধু রেখে বক করতে শুরু করতাম। প্রথম দিকে ভিডিও কোয়ালিটি সেরকম একটা ভালো হতো না, কিন্তু এখন চেষ্টা করি যে ভালো করে এডিট করার, বা যাই বলো। আমার ফোনে এডিট করতেও খুব প্রবলেম, তারপরেও আমি এডিট করি। আজকে দেখো আমি 3টে ভিডিও একই ড্রেস পরে, তোমরা হয়তো গেস করতে পারছো যে 3টে ভিডিও সকালবেলা উঠে আমি রেডি করেছি তোমাদের জন্য, যাতে, কারণ খুব প্রবলেম হয় যেহেতু আমার নিজের ফোন না, কারণ যখন তখন আমি ভিডিও আপলোড করতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ব্লগ আপলোড করবো আমার ভিডিওতে, কিন্তু করতে পারি না। তার কারণটা হচ্ছে যে ব্লগ করার জন্য সারাদিনের জন্য ফোনটা আমার কাছে থাকতে হবে। কিন্তু দাদাদের আজকে ছুটি আছে, আমার দাদাদের ফোনটা যে আমি নেবো, ওরা গেম খেলবে, কারণ ওরাও সবসময় বাইরে থাকে, তো ওরা গেম খেলবে, ওদেরকে ফোন দিতে হবে। সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে 6টার মধ্যে, 6:15 বাজে তখন উঠেছি, মা আমাকে ডেকে দিয়েছে। আর সত্যি কথা, আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করে। তোমরা প্লিজ পাশে থেকে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। আমি আমার নিজের ফিলিংস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো অ্যাকচুয়ালি নিজেদের প্রাইভেট জিনিস, তাও আমি দেখালাম, কারণ অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারো এটার জন্য, বাট সত্যি কথা বলতে এটাই ট্রু। আমি যেটুখানি দেখেছি আমার রুমের মধ্যে সব ট্রু, কোনো মিথ্যে নেই এর মধ্যে। সো আমি আমার ভিডিওটাকে আজকে এখানে শেষ করছি। তাও আমার মুখে স্মাইল দেখো, প্রচুর ইমোশনাল মনে হচ্ছে নিজেকে, হয়তো ফোনটা রাখলে ভেবে করে কেঁদে ফেলবো তাও। তো চলো আমি আমার ভিডিওটা এখানে শেয়ার করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটাকে প্রেস করে দিও, সবার আগে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যেতে পারো। সো আজকের মতো টাটা।